আপনারা দেখছেন মিতাস কিচেন। মিতাস কিচেনে সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের দেখাবো সামান্য সাবুদানা দিয়ে দারুণ একটি মুখরোচক রেসিপি। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তার জন্য আমি এখানে সাবুদানা নিয়েছি, আর আমি এখানে মোটা সাবুদানা নিয়েছি। আর এই রেসিপিটিতে মোটা সাবুদানা হলে কিন্তু খেতে ভালো হবে, তাই আপনারা যদি রেসিপিটি বানান তো চেষ্টা করে মোটা সাবুদানা নেওয়ার। তারপর নিয়ে নিয়েছি চীনাবাদাম আর একটি আলু একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। আলুটা কোচানো হয়ে গেলে আলুটি ভালো করে ধুয়ে একটি শুকনো কাপড়ের ওপর রেখে দেব। আর এই উপকরণগুলি ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি। এবার অল্প অল্প করে সাবুদানা দিয়ে দেব। প্রথমেই অনেকটা সাবুদানা দেব না, তাহলে কিন্তু সাবুদানাগুলি ভালো মতন ভাজা হবে না। তো সাবুদানাগুলি দেওয়ার পরে ভেসে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দেখুন সাবুদানাগুলি কিন্তু খুব ভালো মতন এখন ভেসে উঠেছে। তো একটু ভেজে তারপর তুলে নেব। আর এই সাবুদানাটা প্রায় 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে, এবার আমি তুলে নিচ্ছি। তো সেম ভাবে আমি আবারও সাবুদানা দিয়ে দিলাম, আর ভেসে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। ভেসে উঠেছে, একটু ভেজে আমি তুলে নিচ্ছি। এভাবে কিন্তু আমি বাকি সব সাবুদানা ভেজে নিয়েছি। এবার ভেজে নেব চীনাবাদাম, তার জন্য আমি চীনাবাদাম দিয়ে দিচ্ছি। তো চীনাবাদামটাও কিন্তু 1 থেকে 2 মিনিটের মতন সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর ভেজে নেব কুচিয়ে রাখা আলু। যেন আলুটা দিয়ে দিলাম। আলুটা প্রায় 3 মিনিট মতো সময় নিয়ে ভেজে নিয়েছিলাম, কারণ আলুটা একটু মুচমুচে করে ভাজতে হবে। আলুটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর ভেজে নেব কারি পাতা। কারি পাতাটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এই রেসিপিটার জন্য একটি মশলা লাগবে। তার জন্য আমি এখানে গোটা ধনে, গোটা জিরে, 2টো এলাচ, গোলমরিচ ও একটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি। আর এই মশলাটি ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো যে সাবুদানাগুলি ভেজে নিয়েছিলাম সেই সাবুদানাগুলি নিয়ে নিয়েছি। এবার বাকি ভেজে রাখা উপকরণগুলি এর সঙ্গে মিশিয়ে নেব। তো প্রথমে মিশিয়ে নিচ্ছি, যে চীনাবাদামগুলি ভেজে রেখেছিলাম সেই চীনাবাদামগুলি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আর দেখুন আলুটা কতটা মুচমুচে হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি কারি পাতা। আর কারি পাতাটা দেওয়া হয়ে গেলে যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি মিঠ নুন। এবার সমস্ত উপকরণগুলি একবার ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন সাবুদানাগুলি কতটা ক্রিস্পি হয়েছে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে এরকম একটি রেসিপি বানিয়ে খাবেন, দেখবেন সকলের খুবই ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো সেটি আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।